হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি অ্যাকচুয়ালি মনে করেছিলাম যে 47তম বিসিএস এর আগে আই উইল ডিসঅ্যাপিয়ার ফ্রম দিস ওয়ার্ল্ড। আমাকে কেউ দেখবে না, কেউ আমাকে খুঁজে পাবে না, আমি এরকম একটা পর্যায়ে পৌঁছে যাব। বাট পিএসসি আমাদের সাথে যা শুরু করে দিল, আই মিন ডেট পিছানো, এতগুলো বিসিএস এর একসাথে রোড ম্যাপ দেওয়া, এটসেট্রা এটসেট্রা, মানে যা কিছু চলতেছে, এবং হচ্ছে যে 46তম প্রার্থীরা ক্রমান্বয়ে শুধু আন্দোলন করে যাচ্ছে পরীক্ষা পিছানোর জন্য, এভরিথিং সব কিছু বিবেচনা করে চিন্তা করলাম যে যারা আমার ব্লগের জন্য ওয়েট করতেছে, ওয়াই নট মেক এ ব্লগ ফর দেম। তো সেজন্যই আজকে অনেকদিন পর হচ্ছে যে একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম। তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লাইভ এমসিকিউর একটা রুটিন, যেটা এতদিন 60 দিনের ছিল এবং ওরা এখন সেটা 80 দিনের করে দিয়েছে। এটা একটা মিক্সড রুটিন। সো এই রুটিনটাতে আমি এখন মোটামুটি পড়াশোনা করছি, রুটিনটা প্রিন্ট করে নিয়েছি। এখন আর ওই হ্যাসেলটা নিতে পারছি না যে নিজের থেকে লিখে লিখে রুটিন করে করে পড়বো। সো এখন পুরোপুরি লাইভ এমসিকিউর উপরেই ডিপেন্ডেন্ট। লাইভ এমসিকিউর 80 দিনের মিক্সড রুটিনটা ফলো করবো, এবং 80 দিনের মিক্সড রুটিন শেষ হয়ে গেলে হয়তো বা 1 মাস টাইম পাওয়া যেতে পারে, তখন আমি আবার নিজের মতো করে সব কিছু গুছিয়ে নেওয়ার চেষ্টা করব। এইভাবেই এখন আপাতত চলছে। সো আপনাদের সবার পড়াশোনার কি অবস্থা আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। আর অনেকদিন পর ভিডিও মেক করতে পেরে আসলে অনেক ভালো লাগছে। একটা ঘটনা শেয়ার করি। এই গত 3-4 দিন আগে যখন হচ্ছে যে নোটিশটা আসলো, আমি সাধারণত জব সার্কুলার অ্যাপটা থেকে নোটিশ দেখি। যখন নোটিশ আসলো যে হচ্ছে পরীক্ষা জুনের 28 তারিখ থেকে পিছিয়ে হচ্ছে, জুনের 27 তারিখ থেকে পিছিয়ে হচ্ছে আপনার অগাস্টের 8 তারিখে যাবে, মানে আমি তখনও হয়তোবা নোটিশটা এসেছিল দুপুরের দিকে, বাট আমি হচ্ছে নোটিশটা দেখেছি রাত 10টায়। আমি রাত 10টায় মোবাইল হাতে নিয়েছি, আমি সারাদিন টোটালি ফোনই হাতে নেই নাই। রাত 10টার দিকে ডাটা কানেকশনটা অন করার সাথে সাথে অনেকগুলো একসাথে নোটিফিকেশন আসে, তার মধ্যে সবার ফার্স্টেই ওইটা চোখে পড়ে। আমি জাস্ট পড়ার টেবিল থেকে উঠে একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বিছানায় কতক্ষণ শুয়েছিলাম। মনে হচ্ছিল যে গলার কাঁটাটা একটু হলেও পিছনে পিছালো, এরকম মনে হচ্ছিল। মানে একটুখানি মনে যেন হাফ ছেড়ে বাঁচলাম, কারণ তখন পুরাই দম বন্ধ লাগছিল, মানে দম বন্ধ করে পড়াশোনা করতেছিলাম। যখন আর কি জুনের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তখন মানে একদমই মাথা মানে মনে হচ্ছিল যে ব্রাস্ট আউট হয়ে যাবে। আমি কি পড়তেছি না পড়তেছি, মানে এত বেশি পড়া কিভাবে কি কমপ্লিট করব। সো সব কিছু মিলে মনে হচ্ছিল যে আল্লাহ আমাদেরকে একটা সেকেন্ড চান্স দিছে, যতটুকু পড়া যা বাদ আসছে সব কিছু গুছিয়ে ঠিকঠাক করে নেওয়ার জন্য। অনেকে এটাকে একটা ব্যাড ডিসিশন হিসেবে দেখছে, বিকজ 46তম ওরা কিন্তু রিটার্নের পরে পড়াশোনা করার জন্য টাইম পেয়ে যাবে, আর আমরা যারা নতুন তারা বড় মতো একটা বাস খেয়েছি। বাট তারপরও মানে ওরাও পড়ুক আমরাও পড়ি, ওদের সমকক্ষ হতে হলে আমাদেরকে ডেফিনেটলি ওদের থেকে 10 গুণ বেশি পরিশ্রম করতে হবে। ওরাও একটা টাইমে এই ধরনের গ্যাঞ্জাম ফেস করেই হচ্ছে যে ওরা প্রিলিমিনারি পাস করেছে। সো এখানে ওদের কোনো দোষ নাই, এবং সরকারও হয়তো রাজনৈতিক চাপ বা আদার্স বিভিন্ন সব কিছু মিলিয়ে বা হচ্ছে ক্যান্ডিডেটদের কথা বিবেচনা করে সব কিছু চিন্তা করে তারাও হচ্ছে কাইন্ড অফ ইনডিসিশনে ভুগছে, এবং তারা চাচ্ছে যে একটা একটা করে বিসিএস গুছিয়ে নিতে। তো এটা ডেফিনেটলি এটা গুড ডিসিশন আমার কাছে মনে হয়েছে, এবং একটা একটা করে বিসিএস এর জটলা কাটুক এবং হচ্ছে একটা বছরে একটা বিসিএস শেষ হোক, এটা খুবই মানে ভালো একটা ডিসিশন হবে। যদি এটা প্রতিফলিত হতে হয়, কয়েকটা ব্যাচকে অবশ্যই একটু মারা খেতে হবে। আমরা হয়তো বা ওটার মধ্যে পড়ে যাব, আবার নাও পড়তে পারি, বাট যাই হবে ভাগ্যে সেটা মেনে নিতে হবে। বিগত ক্যান্ডিডেটরাও অনেক কিছু মেনে নিয়েই হচ্ছে যে প্রিলিমিনারি রিটেন এগুলো পাস করেছে, সো আমাদেরকেও সেভাবেই হচ্ছে যে আগাতে হবে। নাও লেটস কাম টু অ্যানাদার পয়েন্ট। একটা কথা অনেক দিন ধরে ইউটিউবে আমি বলবো চিন্তা করতেছিলাম, বাট কখনো বলিনি, আজকে বলি। নাইম ভাইয়ার বেসিক ভিউ বই থেকে নৈতিকতা মূল্যবোধ পড়ার সময় অবভিয়াসলি আমি 2টা টার্ম পড়েছিলাম, একটা বেকারত্বের সংজ্ঞা আর একটা হচ্ছে কর্মীর সংজ্ঞা। 2টা হচ্ছে অপোজিট ওয়ার্ড, একটা হচ্ছে বেকার আর একটা হচ্ছে যে কাজ করে সে কর্মী। সো বেকারত্বটা হচ্ছে আপনি অনিচ্ছাকৃত কর্মহীন থাকবেন, এটাকে অর্থনীতিতে বেকারত্ব বলে। আর কর্মী মিনস হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে যারা দৈনিক 8 ঘন্টা কর্মে নিযুক্ত থাকবে, মিনিমাম 8 ঘন্টা, তাদেরকে হচ্ছে বেকারের অপোজিট কর্মী বলা হয়। বাট লুক অ্যাট আওয়ার সিচুয়েশন, আমরা যারা ঘরে থেকে পড়াশোনা করি, সংসার সামলিয়ে পড়াশোনা করি, আমরা মানে সারাটা দিন পরিশ্রম করি, মানে মোর দেন 8 আওয়ার্স, 10 থেকে 12, 14, 15 ঘন্টা
কোনো সময় দেখা যায় 8-10 ঘন্টা শুধু পড়াশোনাই করি, মানে ব্রেইনটাকে কোনোভাবে কোনো রেস্ট দেই না। এরপরে হচ্ছে রান্নাবান্না করি, এরপরে মনে করেন বাইরে অনেক মানে ঝড় বৃষ্টি হইলো বা ঘরের মধ্যে ধুলা এসে ভরে গেল, এই ধরনের আনফরচুনেট ঘটনা, তখন আমাদের ঘর বাড়ি পরিষ্কার করতে হয়। মানে কি করি না আমরা সারাটা দিন। ডেফিনেটলি মানে আমরা 8 আওয়ার্সের থেকে বেশি সময় কাজেই নিযুক্ত থাকি, বাট উই আর নট গেটিং এনি স্যালারিজ। আমরা মন চাইলেই হচ্ছে ইচ্ছে মতো খরচ করতে পারি না। সো ব্যাপারটা আসলে পড়তে পড়তে আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছিল তখন। আমি অনেক আগে এটা শেয়ার করতে চেয়েছিলাম, বাট কখনো করি নাই। আই থট যে আজকে বলি। তো আপনারা কখনো এভাবে চিন্তা করে দেখেছেন কি যে মানে এতক্ষণ টাইম কাজ করার পরেও আপনি স্যালারি পাচ্ছেন না, যেটা হচ্ছে একটা কর্মজীবী মানুষ পাচ্ছে, বাট আমরা পাচ্ছি না। সো এই জায়গাটা থেকে কিন্তু আমরা অনেক বেশি মানে সমাজের অবহেলিত একটা শ্রেণী বলা যায় আমরা মেয়েরা আর কি। তো বাট এখন মানে অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছে দুনিয়া। আপনি চাইলে ইজিলি হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে আর্ন করতে পারবেন, সেটা হচ্ছে ফেসবুক রিলসের মাধ্যমে, ইউটিউব শর্টসের মাধ্যমে, হোয়াট এভার ইট ইজ। সবাই কিন্তু এখন বাসায় বসে বসে আর্ন করতেছে। মানুষ ইউটিউব থেকে মানে অলমোস্ট লক্ষ লক্ষ টাকাও ইনকাম করে মাসে মাসে। ফর এক্সাম্পল, আমি খুবই কম টাইমে হয়েছে আমি ইউটিউব চ্যানেল ওপেন আপ করেছি, এবং আমার এই চ্যানেলের পেছনে আমার যে ভিডিও এডিটিং স্কিল সব কিছুই হচ্ছে একদমই বলতে পারেন খুবই একটা নুব পর্যায়ের। তারপরও মানুষ আমার কন্টেন্টস এত পছন্দ করেছিল ওই টাইমটাতে, এবং আমার চ্যানেল কিন্তু মনিটাইজড হয়ে গিয়েছে অলমোস্ট 5 months অ্যাগো। 5 মাস আগে চ্যানেল মনিটাইজড হয়ে যাওয়ার পরেও জাস্ট বিকজ অফ বিসিএস আমি গত 2 মাস একদম হচ্ছে যে মোবাইল টাচ করি নাই, ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। আমি চিন্তা করেছিলাম যে যা খুশি তা হয়ে যাক, বাট হচ্ছে যে আমাকে বিসিএস এর জন্য চেষ্টা করতে হবে। ওখানে চ্যানেল মনিটাইজড হয়ে গিয়েছে, চ্যানেল ডেড হয়ে যাবে, চ্যানেলের কি হয়ে যাবে কিচ্ছু চিন্তা করি নাই। জাস্ট হচ্ছে যে চিন্তা করেছিলাম যে বিসিএস এর জন্য পড়বো। বাট পিএসসির এই গড়িমসি এগুলো মানে বেসিক্যালি আর ভালো লাগতেছে না। মানে মনে হচ্ছে যে ঠিক আছে, মানে জীবনে ওইটাকেই একটা আর্নিং প্ল্যাটফর্ম হিসেবে নিব। তার থেকে বেটার হচ্ছে যে যতটুকু জানি, মানে এতদিন পর্যন্ত যতটুকু বিসিএস নিয়ে পড়াশোনা করেছি, অ্যাকচুয়ালি আই হ্যাভ নলেজ অ্যাবাউট এভরি সাবজেক্ট, এবং আমার প্রত্যেকটা সাবজেক্টের হচ্ছে যে বেসিক জ্ঞানটুকু আছে ওইটুকু মানুষের মধ্যে মানে বিতরণ করে বা মানুষকে জানিয়ে একটা চ্যানেল ওপেন আপ করে যদি আমি কিছু আর্ন করতে পারি, আই থিঙ্ক দ্যাটস অলসো দ্য গ্রেট অপশন ফর মি। তো সেইটা চিন্তা করে আমি আবার হচ্ছে যে ভিডিও দেওয়া কন্টিনিউ করেছি, বাট নট লাইক যে আবার খুব বেশি অ্যাক্টিভ হয়ে যাব আগের মতো। আপনাদেরকে কথা দিয়েছিলাম যে টাইম ম্যানেজ করতে পারলে ভিডিও দিব, সো টাইম ম্যানেজ করেই কোনো মতো একটা ভিডিও আপলোড করলাম। অ্যান্ড অলসো আই নিড টু অ্যাক্টিভেট মাই চ্যানেল অলসো, যেটা অনেক দিন হয়ে যাচ্ছে 2 মাস আমি ভিডিও আপলোড করি না, সেই কারণেই হচ্ছে যে আমি ভিডিওটা আপলোড করলাম। বাট যখন বিসিএস এর আবার 2 মাস বাকি থাকবে, যখন 2 মাস সময় হাতে থাকবে, তখন ডেফিনেটলি আই উইল ডিসঅ্যাপিয়ার এগেইন। তখন আমাকে অনেক খুঁজলেও আবার পাওয়া যাবে না, কারণ বিসিএস এ 2 মাস আগে ব্লগ বানানো এটা আসলে কোনো সিরিয়াস ক্যান্ডিডেটের কাজ হতে পারে না, বা অ্যাডমিশন টেস্টের 2 দিন আগে ব্লগ বানানো এটাও কোনো সিরিয়াস ক্যান্ডিডেটের কাজ হতে পারে না। সো আজকের ব্লগটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।